আজকে আমরা দেখব কাস্কেডিং এর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। আগের ভিডিওতে 3 এবং 4 নম্বর ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ক্রিয়েটিং টেবিল, ফরেন কি, প্রাইমারি কি কনস্ট্যান্ট দেওয়া এবং একটা ডিফারেন্ট কনস্ট্যান্ট ক্রিয়েট করা। রিকোয়েস্ট করব এই ভিডিওটা ভালো করে বোঝার জন্য 3 নম্বর আর 4 নম্বর ভিডিওটা আপনারা কাইন্ডলি চেক করে নেবেন, নাহলে এটা বুঝতে পারবেন না প্রপারলি। হ্যাঁ, দেখা যাক। এবার আমরা 3 নম্বর ভিডিওতে দেখেছিলাম যে এমপ্লয়ি আইডি এবং জেন্ডার বলে দুখানা আমরা টেবিল ক্রিয়েট করেছিলাম। এই দুটো টেবিলের একটা যোগসূত্র ক্রিয়েট করেছিলাম ফরেন কি দিয়ে, মানে জেন্ডার আইডিটা আমরা জেন্ডারের আইডির কলামটাকে ফরেন কি কনস্ট্যান্ট হিসাবে ব্যবহার করেছিলাম। তার দরুন এটা হয়েছে যে রাম যে নামটা আছে তার এখানে জেন্ডার আইডি দেখাচ্ছে একটা এখানে যখন আমরা দেখতে চাইবো যে জেন্ডার কলামে একটা কি আছে, মেল, তো ধরুন আমরা বুঝতে পারছি রামের জেন্ডার হলো মেল। ঠিক আছে, এটাই করা হয়েছিল। এবার ইন কেস যদি আমরা কখনো জেন্ডার কলাম থেকে, জেন্ডার টেবিল থেকে 1 নম্বর কলামটা বা 2 নম্বর কলামটা যদি ডিলিট করতে চাই, তাহলে আমাদের কি রিপ্লাই করবে বা কি হবে চলুন দেখে নেওয়া যাক, যেহেতু এটা ফরেন কি কনস্ট্যান্ট করা ছিল। ফার্স্টে আমরা দেখে নিই দুটো টেবিল। এটা হচ্ছে আমাদের 1 নম্বর টেবিল এমপ্লয়ি, আর এটা হলো আমার 2 নম্বর টেবিল জেন্ডার। ঠিক আছে, এবার আমরা করতে চাইছি যে 2 নম্বর ডিলিট করতে চাইছি, ডিলিট ফ্রম জেন্ডার where id equal to 2। এটাকে আমি ডিলিট করে দিতে চাইছি। রান করলাম, এখানে দেখাচ্ছে যে ডিলিট করাটা সম্ভব নয়, যেহেতু আমরা এটা ফরেন কি কানেক্ট করেছি। বোঝা গেল? এটা তখনই ডিলিট করা সম্ভব হতো যখন আমরা যদি এখানে জেন্ডার আইডিটাকে জেন্ডারের আইডি কলামের সাথে যদি ফরেন কি হিসাবে কনস্ট্যান্ট না ক্রিয়েট করতাম, তাহলে আমি ডিলিট করে দেখি করা সম্ভব হচ্ছে কিনা ফরেন কিটাকে। টেবিল এমপ্লয়ি ড্রপ কনস্ট্যান্টটার নাম কি ছিল? কনস্ট্যান্টটার নাম এফকে ফরেন কি। হ্যাঁ, ড্রপ কনস্ট্যান্ট এমপ্লয়ি জেন্ডার আইডি এফকে। এবার এটাকে আমরা রান করাচ্ছি। রান সাকসেসফুলি। দেন এবার আমরা কি করব, ডিলিট করতে চাইছিলাম, ডিলিট করব। এক্সিকিউট করা হয়ে গেছে, এবার দেখে নেব জেন্ডার। হ্যাঁ, 2 নম্বরটা আমাদের কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। রাইট, আশা করি এতদূর বোঝা গেছে। আমরা ফরেন কিটা ব্যবহার করেছিলাম কারণ তার দরুন কি হয়েছে, এবার কি করে ডিলিট হলো, ফরেন কি ডিলিট করার দরুন, তারপর আমরা রিড করলাম। এবার এখানে দেখছি কাস্কেডিং রেফারেল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। আমাদের মনে আছে আশা করি যে কাস্কেডিং রেফারেলের এখানে 4খানা অপশান আছে। আমরা এইমাত্র চেক করলাম যে আমরা যদি কখনো নো অ্যাকশান ফরম্যাট, যেটা ধরুন এইমাত্র চেক করলাম, যদি আমরা কখনো ডিলিট বা আপডেট করতে চাইছি সেটাকে, কখনোই সেটা ডিলিট বা আপডেট হচ্ছে না, কারণ যেহেতু ওটা ফরেন কি অ্যাজ এ কনস্ট্যান্ট হিসাবে ওটা রাখা আছে জেন্ডার টেবিলের সাথে আমাদের এমপ্লয়ি টেবিলটা। বাকি আছে আমাদের কাস্কেড, সেট নাল অ্যান্ড সেট ডিফল্ট। এবং সেট ডিফল্টটা আমরা আগের ভিডিওতে অলরেডি চেক করেছি, দেখে নেব যে সেট ডিফল্টটা আমাদের এখানে কনস্ট্যান্ট অ্যাজ এ সেট ডিফল্ট হিসাবে আমরা ক্রিয়েট করেছিলাম। এমপ্লয়ি টেবিল
আশা করি এতদূর বোঝা গেছে। হ্যাঁ, আমরা দেখে নেব কাস্কেডিং রেফারেন্স ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এর আন্ডারে চারটে টাইপ আছে, যেটা হচ্ছে নো অ্যাকশন, কাস্কেড, সেট নাল এবং সেট ডিফল্ট। এবং নো অ্যাকশনটা হলো এইটা, যে এইমাত্র আমরা যেটা চেক করলাম, যে আমরা যদি কখনো ডিলিট বা আপগ্রেড করতে চাইছি, সেটা কোনো অ্যাকশন নিতে পারবেন না, যেহেতু ওটা ফরেন সাথে কানেক্টেড আছে, রাইট। এবার আমরা শুরু করছি সেট ডিফল্ট থেকে। ফার্স্টে দেখে নিচ্ছি সেট ডিফল্টটা। সেট ডিফল্টটা আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম অলরেডি, কাইন্ডলি রিকমেন্ড করব যারা দেখেননি তারা একটু দেখে নেবেন। সেট ডিফল্ট হচ্ছে আমরা এদের কনস্ট্যান্ট যেটা আছে কনস্ট্যান্ট টেবিলটা এমপ্লয়ি মধ্যে কনস্ট্যান্টটা দেখাচ্ছে ডিফল্ট এমপ্লয়ি। তো সেক্ষেত্রে যদি আমাদের কাছে কোনো রকম ভ্যালু না থাকছে, সেক্ষেত্রে আমাদের যদি কোনো রকম ভ্যালু না থাকছে, আমরা যদি ভ্যালু এন্টার না করছি, সেম বাই ডিফল্ট এখানে আমরা যে ভ্যালুটা দিয়েছিলাম 3 নম্বর আননোনটা নিয়ে নেবে। এটাই হচ্ছিল সেট ডিফল্টের লজিক বা এটার কাজ। আমরা যখন ডেটা এন্ট্রি করছি, নাম, আইডি, নাম, ইমেল আইডি, এক্ষেত্রে যদি আমরা জেন্ডার আইডি কলামটা যদি ফিল না করছি, বাই ডিফল্ট যে কনস্ট্যান্টটা আমরা দিয়েছিলাম এখানে দেওয়া আছে, সেটাই উনি অ্যাজ এ কোয়ারি ক্যাচ করবে, রাইট। এটা হয়ে গেল আমাদের বাই ডিফল্ট অপশান, ঠিক আছে। এর নেক্সট অপশান আছে আমাদের, এটা হয়ে গেল আমাদের সেট ডিফল্ট অপশান। এবার নেক্সট অপশান আছে আমাদের সেট নাল। এবার সেট নালটা কী করে কাজ করছে? সেট নালটা এইভাবেই কাজ করে। ইন দ্য কেস আমরা যদি আমাদের টেবিলের জেন্ডার টেবিলের মধ্যে যদি 1 নম্বর যে অপটা আছে মেল, এই রেকর্ডটা যদি আমরা ডিলিট করে দিই, এই রেকর্ডটা যদি ডিলিট করি এবং ডিফল্ট কনস্ট্যান্ট যেটা আমরা ক্রিয়েট করেছিলাম, এই 1 নম্বর মেল রেকর্ডটা যদি ডিলিট করি, আর যে ডিফল্ট কনস্ট্যান্টটা যেটা ক্রিয়েট করেছিলাম সেখান থেকে যদি আমরা এই তিনের জায়গায় যদি আপডেট করে দিই এখানে সেট নাল, দ্যাটস ওয়াই আমাদের সমস্ত 1 নম্বরে যতগুলো আছে জেন্ডার আইডির মধ্যে প্রতিটা নাল ভ্যালু ক্যাচ করবে, রাইট। আমি আবারও বলছি, রিকোয়েস্ট করব আপনাদের আমার প্রিভিয়াস দুটো ভিডিও চেক করে নেওয়ার। ওখানে দেখানো আছে সেট নাল এবং ডিফল্ট কী করে আমরা ক্রিয়েট করছি বা সেখানে কাজ করছি। হ্যাঁ, এবার বাই ডিফল্ট আমাদের খালি ক্যাসকেডটা পড়ে রইল। ক্যাসকেডটা কী করছে? আপনার যেখান থেকে আপনি সেট নাল করলেন, ডিফল্ট ভ্যালু যেখান থেকে আমরা দিয়েছিলাম, কনস্ট্যান্টটা ডিফল্ট ভ্যালু সেট করেছিলাম, সেখান থেকে গিয়ে যদি ক্যাসকেড করছি, দেন আমাদের টেবিলটা আপডেট অ্যান্ড ক্যাসকেড হচ্ছে। Specify that is an attempt is made to delete or update row with a key reference by foreign key in existing row in other table, or row contain those foreign key are also deleted and updated, right. আশা করছি আপনাদের এখানটা ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের কি পড়ে রইলো? ক্যাসকেডটা অ্যাজ দ্য সেম ওয়ে আমরা যেখান থেকে ডিফল্ট কনস্ট্যান্ট ক্রিয়েট করছি সেখান থেকে ক্যাসকেড করলে আমাদের সেখান থেকে এটা হবে। এত ক্যাসকেডিং রেফারেন্স ইন্টিগ্রিটির মধ্যে আমাদের যে 4খানা ক্রাইটেরিয়া আছে সেটা ম্যাচ করলো। নো অ্যাকশানটা হলো আমরা যখন ডিলিট করব সেটাতে কোনো রকম অ্যাকশান নেবে না, ডিলিট হবে না। আফটার আমরা ফরেন কিটা ডিলিট করার পর আমরা জেন্ডার কলাম থেকে আইডি কলামের যে কোনো কলাম আমরা ডিলিট করতে পারবো। ডিলিট করার দরুন আমরা যেহেতু ডিফল্ট কনস্ট্যান্ট ক্রিয়েট করেছি, কোনো একটা কলাম যদি ডিলিট করি ডিফল্ট কনস্ট্যান্টটা সেটাই নেবে। তো ডিফল্ট কনস্ট্যান্টের জায়গায় যদি আমরা সেট নাল বা ক্যাসকেড দিচ্ছি, তো আমাদের সেট নাল আর
সেই অনুযায়ী আমাদের ওয়ার্ক করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।